নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, জবা গাছ নিয়ে, বিশেষ করে ট্রপিক্যাল ভ্যারাইটি জবা গাছগুলোকে নিয়ে আপনাদের প্রচুর ধরনের সমস্যা এবং ভয়ের সঞ্চার হয় যে এই ধরনের ভ্যারাইটিগুলো নিয়ে আমরা বাঁচাতে পারবো কি। কিন্তু অথচ এই ভ্যারাইটিগুলোই আমার কাছে প্রায় 120 প্রজাতির আছে সেলের জন্য। এই 120 প্রজাতির গাছই কিন্তু প্রায় আমার গ্রুপের দিদিরা করছেন। তো তারা কিভাবে তাহলে ফুল ফোটাচ্ছেন, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যে আপনারা যেখানে ভয় পাচ্ছেন সেখানে তারা তাদের বাড়িতে, মানে কি বলবো, যেখানে প্রচণ্ড গরম সেরকম জায়গা, যেমন পানাগড়, বুদবুদ, এদিকে আপনার বাঁকুড়া, আপনার এই পুরুলিয়া, এই সব জায়গায় মানুষ সেই ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো আমার কাছ থেকে নিয়ে আমার পরিচর্যা মতো করে কিভাবে ফুল ফোটাচ্ছেন। তাহলে এই নিয়ে আজকে আপনাদের সাথে একটা আলোচনা করব, যাতে আপনারাও ভবিষ্যতে এই ধরনের গাছগুলি কেনার পর যাতে না ঠকে যান বা কেনার পর যেন না মারা যায়। টপিক্যাল ভ্যারাইটির জবা গাছ কখনোই বিরাট একটা ঝাঁকড়া দেখে কিনবেন না, এটা হচ্ছে প্রথম টিপস। বিরাট যে ঝাঁকড়া টপিক্যাল ভ্যারাইটির গাছগুলো আপনি প্রচুর দাম দিয়ে কিনে নিয়ে আসবেন, সেই গাছগুলোর মানে সাকসেস রেট, মানে লেগে যাওয়ার, মাটিতে সেট হওয়ার সাকসেস রেট খুবই কম। সব সময় গাছ কিনবেন একটা করে ডাল আছে বা দুটো ডাল আছে, এরকম ধরুন এখানটা গ্রাফট করা আছে, এই গ্রাফটটা থেকে এই অংশটা এই রকম ধরনের গাছ কিনতে হবে, ঠিক আছে। এটা দেখুন গ্রাফট, এই যে গ্রাফট অংশটা এইখান থেকে এইখানটা এত বড় গাছ, মানে মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চির বেশি বড় গাছ কিনবেন না, তাহলে কিন্তু সেট হতে বহু টাইম লাগবে। আর যেগুলো খুব বড় সেগুলো খুব বুড়ো টাইপের গাছ, ওগুলো থেকে ভালো ফুলের আশা করাও কিন্তু মানে খুবই ক্ষীণ যে ভালো ফুল আসবে, মানে অনেক টাইম লাগবে ওরা সেট হতে। এবার টপিক্যাল ভ্যারাইটির কথায়, যে খাবার, মাটি এবং ফাঙ্গিসাইড, পেস্টিসাইড সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। ট্রপিক্যাল ভ্যারাইটিতে সবসময় মাটিটা হচ্ছে মেন। মাটিটা আপনি কেমন তৈরি করেছেন। সাধারণত আমার কাছে যে দিদি দাদারা গাছ কেনেন তাদেরকে আমি মাটি প্রোভাইড করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর যারা নিজেরা বানিয়ে নিতে পারেন তাদের তো কোনো কথাই নেই, তা সেটাও বলে দেবো। তবে আমরা যেভাবে মাটি তৈরি করি সেই মাটিতে ট্রপিক্যাল ভ্যারাইটি জবা বসালে একদম 99% মরার চান্স থাকবে না। তার কারণ কি, সেই মাটিটা প্রচণ্ড হারে ওয়েল ড্রেন হবে এবং সেই মাটিটার মধ্যে জবা গাছের যে যে পুষ্টিগুলো প্রয়োজন সেই সমস্ত পুষ্টিগুলো কিন্তু দেওয়া আছে। এবার মাটি হলো, আপনাদেরকে নর্মালি মাটি তৈরির পদ্ধতিটা বলে দিই। আপনারা মোটামুটি 40% মাটি মোটা দানার বালি বা 1 mm সিন্ডার যে কোনো একটা চুজ করবেন, সেটা হচ্ছে 40%। আর বাকিটা দেবেন ভালো মানের ভার্মি কম্পোস্ট, যেগুলো খুব দামি, ঠিক আছে। কমা ভার্মি কম্পোস্ট কিন্তু ব্যবহার করা চলবে না। আর অবশ্যই দিতে হবে 1 মুঠো প্ল্যান্ট বুস্টার, আর ফাঙ্গিসাইড 1 চামচ একটি টবের ক্ষেত্রে। ঠিক এই মেজারমেন্টে যদি আপনি আপনার ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলোকে বসাতে পারেন, এবং নিচে ড্রেনেজ হোল, সবসময় 3টে ড্রেনেজ হোল থাকবে এরকম টব ব্যবহার করতে হবে। এবং ড্রেনেজ হোল, ড্রেনেজ যে সিস্টেমটা আপনি করবেন সেই ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই 2 ইঞ্চি বালি দিয়ে লেয়ারিং করে দিতে হবে। লেয়ার করে দেওয়ার পর তার উপরে মাটিটা দিয়ে গাছটা বসাতে হবে, ঠিক আছে, যেন অতিরিক্ত জল বালি শুষে নেয়। এবার এই টপিক্যাল ভ্যারাইটিগুলোর জন্য আপনারা নেক্সট কী কী প্রিপারেশন নেবেন। প্রথমত, এই ধরনের ভ্যারাইটি করার জন্য দরকার হবে আপনার কাছে ভালো জাতের পেস্টিসাইড, একটা কাকা আর একটা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড, ঠিক আছে। তো দুটো পেস্টিসাইড রাখলেন, যে কোনো একটা ফাঙ্গিসাইড রাখলেন, ভালো দেখে অ্যান্ট্রাকল রাখুন বা আপনার M45 রাখুন, এই ধরনের যে কোনো একটা ফাঙ্গিসাইড রাখলেন এই গাছগুলোর জন্য। আর প্ল্যান্ট বুস্টার খাবার হিসাবে প্ল্যান্ট বুস্টার কিন্তু আমাদেরকে রাখতেই হবে। না, আপনি জবা গাছে স্পেশাল খাবার অন্য কোথাও যদি কেনেন সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু ট্রপিক্যাল ভ্যারাইটি জবা করতে গেলে প্ল্যান্ট বুস্টার ছাড়া বা জবা গাছের স্পেশাল খাবার ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয়। কারণ এই ধরনের জবাগুলোর জন্য একদম পারফেক্ট খাবার কিভাবে কি হয়, আমাদের ওয়েদারে কিভাবে শ্যুট করানো যায়, সমস্ত কিছু ট্রেনিং করিয়ে এই খাবারগুলো তৈরি হয়, ঠিক আছে। তাহলে এইটুকু পরিচর্যা। আর হচ্ছে শীতকালে তো এই ভ্যারাইটিগুলো কেনার জন্য উত্তম সময় শীতকালে, অবশ্যই টপিক্যাল ভ্যারাইটি জবা কিনবেন।
আর গ্রীষ্মকালে এই গাছগুলোকে একটু গ্রিন নেটের তলায় রাখবেন, একটু মোটা গ্রিন নেটের তলায় রেখে, আর প্রত্যেক দিন একবার করে বরফ গোলা জল বা দুবার বরফ গোলা জল আর নর্মাল অল্প অল্প খাবার, ব্যাস এইটুকু পরিচর্যা করলে ট্রপিক্যাল ভ্যারাইটির জবা থেকে শুরু করে যে কোনো ভ্যারাইটির জবা ব্যাপক হারে ফ্লাওয়ারিং কিন্তু করবে। আমি আমার এই গাছটিকে শুধুমাত্র প্ল্যান্ট বুস্টারই দিয়ে থাকি, দেখুন কত সুন্দর রেজাল্ট। তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।